طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك من يرى وجهك يسعد يا كريم الوالدين حوضك الصافي المبرد جئتنا يوم النشور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ নামে যাবে এটা ঠিক করে দেব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله جل وعلا في كلام قديم وفرقان حكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سيدنا محمد وعلى آله وسلم يا رسول الله عليكم 10 दिन में मकाम मुस्तफ़ा आबरूए मदीना में मुस्तफ़ा रसूल हर किसके मुस्तफ़ा सामान बहर भर दरगोशा दामान रसूल जिसकी हूँ तवाना मीशवदो हाके आमदो शेसरैया मीशवदो सदा दाया अब तो इसके मुस्तफारा मोहम्मद आज तुम ये हम खुदारा सदा रसूल अम्मा बाद अल्लाह पाक जल्ला शानुल अशेष अपार अनंत उपरंत बेहद बेशुमार अनगिनत बेहिसाब शुक्र रबिउल अव्वल शरीफের मुबारक मासे এই দিন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনার্থে
আপনাদেরকে একটানা 12 দিন পর্যন্ত আর্থিক, শারীরিক, কায়িক, মানসিক, আন্তরিক সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতার মাধ্যমে জীবনকে মূল্যবান করার জন্য, জীবনের কিছু সময় ব্যয় করার জন্য তৌফিক দিয়েছি, আলহামদুলিল্লাহ। ভালো লোক কারা? গাড়ি, বাড়ি, দালান কোঠা, মিল, ফ্যাক্টরি, কলকারখানা, সম্পদশালী যারা নয়। ভালো লোক কারা? যাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে তারাই ভালো লোক। আল্লাহ পাক জাল্লা শানু যাদেরকে পছন্দ করে, যাদেরকে কবুল করে, আল্লাহ পাক জাল্লা শানুর কৃপা, নেক নজর যাদের দিকে থাকে তাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে। আপনারা শুনছেন বল, তাকত, শক্তি, ক্ষমতা, ধন দৌলত থাকলে ভালো কাজ করতে পারে না। ভালো কাজ কারা করতে পারে? যাদেরকে আমরা ভালো কাজ করার তৌফিক দান করে। সেই জন্য নামাজের মতো ইবাদত আপনি মোমেন, টুপি দিয়ে মোমেন নয়, দাড়ি রাখলে মোমেন নয়, আবা কাবা জুম্মত বিদা কুলুক মিসওয়াকের মাধ্যমে মোমেন নয়। মোমেন কারা? যাদেরকে আল্লাহ পাক জাল্লা শানু ইমানের দৌলত দান করে। মাল থাকলে মালদার, গাড়ি থাকলে গাড়িওয়ালা, দালান থাকলে দালানওয়ালা, মিল ফ্যাক্টরি কলকারখানা থাকলে মিল ফ্যাক্টরি কলকারখানার মালিক। যাদেরকে আল্লাহ পাক জাল্লা শানু ইমানের দৌলত, ইমানের সম্পদ দান করে তাদেরকে বলা হয় মোমেন। ইমান কি? কোন আমলের নাম ইমান নয়। ইমান হচ্ছে আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু প্রেমের নাম। নবীর প্রেমের নাম ইমান। সেই হিসাবে মোমেন কারা? যাদের কাছে ইমানের দৌলত থাকে, নবীর প্রেম যাদের কাছে থাকে তারা মোমেন। এই হিসাবে মোমেনের মধ্যে প্রথম নম্বরের মোমেনকে আল্লাহ জাল্লা শানু। প্রথম নম্বরের মোমেন আল্লাহ। কোরআন মজিদ আপনারা সবসময় তেলাওয়াত করেন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরুল লাহুল আসমাউল হুসনা। হুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিন।
আল্লাহ মোমেন। মোমেন যারা, তাদেরকে আল্লাহ পাক জাল্লা শানু তৌফিক দিয়ে থাকে যে কাজের মাধ্যমে নবী পাওয়া যায়। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে এখনো খুঁজে পায় নাই, সন্ধান পায় নাই। ঈদ মিলাদুন নবী কোথায় আছে, ঈদ মিলাদুন নবী কি, অনেকে বুঝে না। কিন্তু আপনারা 12 দিনের মধ্যে একদিন শুনেছেন নবীর নসব নামা, নবীর বংশ। আল্লাহর মাহবুবের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপের নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। এইভাবে যেতে যেতে 4 জনের নাম জানা, চাদরের সাথে মোহব্বতের সম্পর্ক স্থাপন করা ফরজ। ফরজ ফরজ যেই সব কাজগুলো ফরজ, নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, মহিলাদের জন্য পর্দা করা ফরজ, মহিলাদের জন্য স্বামীর সেবা ফরজ, ছেলে সন্তানদের জন্য মা বাপের খেদমত সেবা তাবেদারি ফরমাবরদারি করা ফরজ। এবার বলা হয় নাই। প্রত্যেক বছর আমি বলে থাকি টুকা টাকা কিছু মশলা। অজুতে কফরত, উত্তর করেন, অজুতে কফরত, সাফরত অজুতে ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহর ঘোষণা মোতাবেক ওযু করতে গেলে 60টি কাজ অবশ্যই করতে হবে। 60টি কাজের মধ্যে ত্রুটি থাকলে ওযু হবে না। প্রথম ফরজ মুখমণ্ডল ধোয়া। মুখমণ্ডল পুরা মুখ, পুরা চেহারা ধৌত করতে হবে। প্রথম ফরজ হাত কবজা পর্যন্ত হাত ধোয়া নয়। প্রথম ফরজ কুল্লি করা নয়, নাকে ফানি দেওয়া নয়, এগুলা ফরজও নয়, বরং এগুলো সুন্নত। কবজা পর্যন্ত হাত ধোয়া সুন্নত বলো না, কুল্লি করা সুন্নত, নাকে ফানি দেওয়া সুন্নত। ফরজ, প্রথম ফরজ ওজুর মধ্যে প্রথম ফরজ কি? মুখ ধোয়া, মুখমণ্ডল ধৌত করা। কুনি পর্যন্ত হাত ধোয়া, কুনি পর্যন্ত হাত ধৌত করা। মাথা মশা করা, মাথা মশা করা। পায়ের গিরা পর্যন্ত পা ধোয়া। এই 7টি কাজের মধ্যে এক চুল পরিমাণ, একটা রুম পরিমাণ, একটা ক্যাশ পরিমাণ জায়গা যদি শুকনা থাকে, দোয়া না যায়, অজু হবে না। গোসলে কয় ফরজ?
কয় ফরজ? 3 ফরজ। মাটিতে হাত মারা, ধুলার উপরে, বালির উপরে, মাটির উপরে হাত মারা। তারপরে মুখে হাত, ভালের উপরে, ধুলের উপরে, মাটির উপরে হাত মারলেন। হাতে বালু লাগছে, ঝাড়ি বানাইতে হবে যাতে চেহারা বিকৃত না হয়। তারপরে মুখ, যেদূর পর্যন্ত মুখ ধুইতে হয় ততটুকু জায়গায় ওই বালুতে হাত মারছেন, ওই হাত জায়গা, যতটুকু জায়গা ধুইতে হয় ওইখানে হাত পৌঁছান, যাকে বলা মুখ মশা করা, মুখ মশা করা। তারপরে আবার হাত মারলেন মাটির উপরে, বালির উপরে, ধুলাবালি আবার ঝাড়ি ফেলালেন। আবার দু হাত কুনি পর্যন্ত যে দূর ধুতে হয় ও দূর জায়গাতে ও ধুলা বালু যে হাত মারছেন ওই হাত ও দূর জায়গাতে পৌঁছান ফরজ। কয় ফরজ গেল? 3 ফরজ। জানতে হবে কি কি ফরজ। আমি তো মুমিন দাবি করছি, ইমানদার দাবি করছি, মুসলমান দাবি করছি, আমার উপরে কি কি কাজ করা ফরজ, ফরজ অবশ্যই করতে হবে, কোন অবস্থায় ছাড়তে পারবে না, তার নাম ফরজ। ফরজ করে যত কাজ রয়েছে সমস্ত কাজের মধ্যে 4 কুরসি, 4 মাযহাব, 4 কুরসি। প্রত্যেকে বলো 4 কুরসি, 4 মাযহাব। 4 কুরসি জানা ফরজ। নবীর নাম কি, বাপের নাম কি, নবীর দাদার নাম কি, নবীর পরদাদার নাম কি, এই 4 জনের নাম জানা ফরজ। জানেন প্রত্যেকে? জানেন না এমন না আছে? তারপরে 2 নম্বরে 4 মাযহাব। 4 মাযহাবের মাযহাব জানা ফরজ। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই 4 মাযহাব জানা ফরজ। মানা ফরজ না, মানা ওয়াজিব। এই 4 মাযহাব থেকে একটাকে কবুল করবেন। আমরা 4 মাযহাব থেকে কবুল করেছি প্রথমটাকে, যার নাম হানাফি, যার ইমাম সমস্ত ইমামদের ইমাম, ইমামুল আইম্মা, সিরাজুল উম্মাহ, কাশফুল গুম্মাহ, সাইয়্যিদুল ইমাম আযম নাম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। একটাকে কবুল করবেন, কিন্তু মানতে হবে, জানতে হবে 4 মাযহাব। একদিন বর্ণনা হয়েছে
জামিয়া আহমদিয়া সুন্নিয়া আদে মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হাফিজ সুলাইমান আনসারী বয়ান করেছিলেন। এই নবীর নামের মধ্যে নবী থেকে আরম্ভ করে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত সকলের নাম আমাদেরকে শুনাইছিলেন। আমরা সকলে মনোযোগে শুনেছি, অনেকে মনোযোগ দিয়ে শুনে নেই। তার মধ্যে একজনের নাম কাব ইবনে মুররা। উনি বলতেছি, আমি একদিন আল্লাহর ঘরে তাওয়াফ করতেছি। তাওয়াফ সৃষ্টির প্রথম দিন থেকে তাওয়াফ একদিনের জন্য বন্ধ হয় নাই, 1 ঘন্টার জন্য বন্ধ হয় নাই, 1 মিনিটের জন্য তাওয়াফ বন্ধ হয় নাই। যাদেরকে আল্লাহ নসিব করে হজে যান, হজে গিয়েছেন, দেখেছেন। আজান হয়েছে, তাওয়াফ চলছে, সুন্নত পড়েছে, তাওয়াফ চলতেছে, বন্ধ নেই। ইমামে তাকবীর বলে ফরজ নামাজ শুরু করলেন, 2 মিনিট 3 মিনিটের জন্য তাওয়াফ বন্ধ। এই সারা তাওয়াফ কোন সময় বন্ধ হয় না। কাব ইবনে মুররা বলছে যে আমি আল্লাহর ঘরের তাওয়াফ করছিলাম, আরো আমার সাথে আরো অনেক তাওয়াফ করছি। খুব সুন্দর আওয়াজ, বড় আওয়াজ বড় এবং আওয়াজ খুব মধুর সুন্দর। আমার আগে আগে একজন লোক তাওয়াফ করতেছে, মধুর সুরে তাওয়াফের যে দোয়া পড়তে হয় ওই দোয়া পড়তেছে। তার মধুর সুর, মধুর কণ্ঠ, মধুর আওয়াজে যে কি পড়েন না তো, আল্লাহ যদি হজ নসিব করে, উমরা নসিব হয়, হজে গেলে উমরাতে গেলে এই দোয়া পড়তে হয়। এই ছাড়া কোনো সময় কোনো ইমাম ওই দোয়া পড়ে না, আমাদেরকে পড়ায় না। যে দোয়ার নাম তালবিয়া। কি নাম? তালবিয়া। যে দোয়ার নাম তালবিয়া। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলকা লাকা লা শারীকা লাক। আমার আগে আগে একজন লোক মধুর কণ্ঠে, মধুর সুরে, মধুর আওয়াজে তালবিয়া পড়তেছে, তালবিয়া দোয়া পড়তেছে। আমি চেষ্টা করলাম তার কাছে পৌঁছার জন্য, কিন্তু তার কাছে পৌঁছতে পারি নাই। সে দৌড়ছে না, কিন্তু তাকে দৌড়াইয়া আমি তার সাথে মিলতে পারছি না। এটা গেল দিনের বেলার কথা। দিনের বেলায় তাওয়াফ করছিলাম, এই দেখছিলাম। রাত্রে যখন শুইলাম, রাত্রে খাবের মধ্যে, স্বপ্নের মধ্যে কে আমাকে বলছে,
কাব ইবনে মুরাদ কাব দিনের বেলা তওয়াফের সময় যাকে তুমি দেখছিলা, যার আওয়াজ শুনছিলা, যার মুখে তলিয়া শুনছিলা, তুমিও তার সাথে সাথে তলিয়ে পড়ছিলা, উনি কে জানো? না, জানি না। উনি কে? উনি যার উদ্দেশ্যেই সারা সৃষ্টি জগৎ সৃষ্টিকর্তা আল্লাহ জাল্লা শাহু যার জন্য সৃষ্টি করছে, যার নূর দিয়ে সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে, উনি হচ্ছে নূর নবী। উনি আসার সময় ঘনাই আসছে, উনি আসার সময় ঘনাই আসছে। এই কিছুদিনের মধ্যে উনি তশরিফ আনবেন। তোমাকে দেখা দিলাম, তার আবার শুনাইলাম, এবং এই কথা জানাইলাম যে উনি শুভাগমন করতেছে 1,24,000, 2,24,000, 3,36,000 নবী গত হয়ে গেলেন। নবী আখির জামান শুভাগমন করতেছে, এইটা ভবিষ্যৎ বাণী তোমাকে জানাইলাম। সুবহানাল্লাহ। তুমি লোকজনকে একত্রিত করো। আজকে যেভাবে আপনারা একত্রিত করেছেন, মাওলানা ইরফান, মাওলানা মুদাসসির, কাজম সওদাগর, মোহাম্মদ আলী, হাজি মোহাম্মদ আলী কোম্পানি, আর আপনারা সবাই কি পরিশ্রম করছেন। এইটা এত পরিশ্রম করে লোকজনকে যে জমায়েত করলেন, একত্রিত করলেন, 1000, 1000, 2000, 3000, 5000, 10,000 মহিলা সহ হিসাব করলে 1,500, 2,000, 3,000, 10,000, 11,000, 12,000 লোক জমায়েত হয়েছে। তোমাকে শুনাইলাম, দেখাইলাম। আর কাপ তুমি লোকজনকে একদিন একত্রিত করে দাওয়াত দিয়ে দেখে আহ্বান করে দেশের গ্রামের কোরাইশ বংশের সমস্ত লোকজনকে একত্রিত করে জানাইয়ে দাও যে নবী আখির জামান আসতেছেন, আসার সময় ঘনিয়ে আসছে। বিশেষত কোরাইশ বংশের মহিলাদেরকে বড় চলা চরিত্র যেমন ভালো করে, আখলাক যেন পছন্দিদা আখলাক অবলম্বন করে। হযরত কাব ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা একদিন কোরাইশ বংশের সমস্ত লোকজনকে, মক্কা শরীফের সমস্ত লোকজনকে একত্রিত করে দাওয়াত দিয়ে এনে এই ঘটনা শুনলেন। নবী আসতেছে, নবী আসার সময় ঘনিয়ে আসছে, এই খবর দিয়েছিলেন বলে ওই দিনের নাম জুমা। এর পূর্বে জুমা বলে কোন সপ্তাহ দিনের মধ্যে জুমা বলে একটা দিন ছিল না, বরং এই জুমার নাম কি ছিল আগে? ও আরুবা কি ছিল? কি ছিল? জুমার নাম আরুবা ছিল। মিলাদের কথা বলার কারণে, মিলাদের কথা শোনার কারণে, নবীর শুভাগমনের কথা শোনার জন্য লোকজনকে একত্রিত করার কারণে ওই দিনের নাম
আরো বা পরিবর্তন হয়ে ওই দিনের নাম হইল জুমা। সেই জন্য সপ্তাহের মধ্যে জুমা শ্রেষ্ঠ দিন, সপ্তাহের মধ্যে জুমা শ্রেষ্ঠ দিন। জুমার দিন নয়, জুমার রাত্রি। বৃহস্পতিবার দিবাগত, বৃহস্পতিবার দিবাগত, জুমার রাত্রি। জুমার রাত্রি সবে কদর রাত্রির চাইতে উত্তম, সবে বরাতের রাত্রির চাইতে উত্তম। যত উত্তম উত্তম রাত্রি আছে সমস্ত রাত্রি সমূহের মধ্যে সবচাইতে উত্তম রাত্রি জুমার রাত্রি। কেন? কেন? নবীর সুজাগমনের কারণে, মিলাদুন নবীর কারণে জুমা উত্তম, জুমার দিন উত্তম, জুমার রাত্রি উত্তম। দাও দিয়ে এনে নীরবে এই সংবাদ শোনালেন। না না, কি করছিলেন? একটা নয়, দুটা নয়, 10টা নয়, 20টা নয়, 100 ওট জড়ো করেছিল। মিলাদুন নবীর কথা শোনাইছিলেন আর 100 ওট জড়ো করেছিলেন। কে? নবীর বংশের মুরব্বী কাব ইবনে মুররা। দেখুন হওয়া কাব ইবনে মুররা। কটি উট? কটি? 100 উট জড়ো করেছিল। এবার আপনারাও উট জমা করলেন, যার মূল্য কত? 11.5 লক্ষ। 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, 10 লক্ষ, 11 লক্ষ, 11.5 লক্ষ টাকা দিয়ে আপনারা উটের ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ। আরো বড় উচ্চ আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে দুম্ব ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক কুদরত কবুল করেন। সুবহানাল্লাহ কোন সময় বলতে হবে, আলহামদুলিল্লাহ কোন সময় বলতে হবে, আল্লাহু আকবার কোন সময় বলতে হবে, নাউযুবিল্লাহ কোন সময় বলতে হবে, জানতে হবে, শিখতে হবে, বলতে হবে। মানুষ আমরা ভুলই করছি, আওয়াজ করতে পারছি। সর্বপ্রথম মানুষ সৈয়দনা আবুল বাশার আদম আলাইহিস সালাম। আমরা সকলের পিতা কে? সৈয়দনা হযরত আদম আলাইহিস সালাম। আবুল বাশার সৈয়দনা আদম আলাইহিস সালাম। আদম সফিউল্লাহ। মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করছে, তার মধ্যে রূহ ঢুকালেন। মাটির কালবুত, মাটির বডি, এই বডির মধ্যে সর্বপ্রথম প্রাণ আসলেন, রূহ আসলো। রূহ আসার পর সাথে সাথে কি আসলো? আঁচে হও না, কি আচ্ছা নিয়ে হও না, মানে বিয়ে কি আঁচি আমরা আমাদের আঁচি আছে না? আছে বলো না? এমনকি আমাদের হাসি কেন আসে? আমাদের মধ্যে যে রূহ আছে, এই রূহ বের হইতে চায়। আমাদের বডি থেকে রূহ বের হয়ে যেতে চায়। আবার আছে কি?
আচ্ছা আচ্ছা হাসি শব্দ আছে। আদম আলাইহিস সালাম থেকে সর্বপ্রথম আওয়াজ বের হয়েছিল কি? ভাত নয়, রুটি নয়, গোস্ত নয়, মাংস নয়, টাকা নয়, পয়সা নয়, চেয়ার আসছিল হাসি। হাসির সাথে সাথে আদম আলাইহিস সালাম আওয়াজ দিয়েছিল কি? আলহামদুলিল্লাহ। ব্যাকুনে হওয়া না, আলহামদুলিল্লাহ। সেই জন্য হাসি আসলে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। প্রত্যেকটা হয় না, না হয় আছে বলি না, হাসির পর হাসি দিই, কিন্তু আলহামদুলিল্লাহ বলি না। আলহামদুলিল্লাহ বলা সুন্নাত মুআক্কাদ, এমন এক সুন্নাত যে সুন্নাত সর্বপ্রথম আমাদের বাপ যে হাসি আসার পরে আলহামদুলিল্লাহ বলেছিল, আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হয়। এমনকি আরেকজনে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললেন, তা আমি আপনি শুনলাম হাসি দিলে আরেকজনে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে। তা আমরা যারা একজন আমার এক ভাই হাসি দিল আলহামদুলিল্লাহ বলল, শুনি কি বলতে হবে? ইয়ের হামাকাম্বা। কি বলতে হবে? ইয়ের হামাকাম্বা। ইয়ের হামাকাম্বা বলা সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব নয়। কি সুন্নতে মুআক্কাদা। আরো আছে আরেকটা আমি হামি আসবে না, মানুষ ন প্রাণী বলতে হামি আসবে। প্রত্যেক প্রাণীর হামি আসবে। গরু ছাগল ভেড়া দুম্বা ও সবাই হামি দিবে। হামি আসলে কি বলতে হবে? হামি আসলে বাম হাতের পিঠ দিয়ে মুখ বন্ধ করতে হবে, যেন হামির আওয়াজ না হয়। এবং পড়তে হবে কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত জরুরি, এত আবশ্যকীয়, এত গুরুত্ব এই আলহামদুলিল্লাহ বলার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলার। হামির কত গুরুত্ব। নমাজের নামাজ নড়াচড়া নেই। কুমু লিল্লাহি কানিতিন, কুমু লিল্লাহি কানিতিন, আয় সাকিনিন। নীরব নিজাব অটল অলর অবস্থায় নামাজ পড়ো। নামাজে কোনো আওয়াজ করতে পারবে না, নড়াচড়া করতে পারবে না, হাত পা নড়াচড়া করতে পারবেন না। কিন্তু হামি আসলে নামাজের মধ্যে আপনার নিয়ত ভাঙছেন, নামাজের নিয়ত ভাঙা অবস্থায় নামাজের কেরাত পড়তেছেন, আত্মায়াত পড়তেছেন, হামি আসলো, ওই অবস্থায় হাত বাঁধিয়েছিলেন, হাত খুলে মুখ বন্ধ করতে হবে। কদ্দুর গুরুত্ব নামাজের মধ্যে হামি আসলে মুখ বন্ধ করতে হবে। হাত দিয়া বাম হাতের পিঠ দিয়া মুখ চাপা দিতে হবে। নামাজের মধ্যে হাত বাঁধছিলেন, হাত খুলে বাম হাত না কোন হাত খুলবেন ওই সময়, ডান হাত খুলে ডান হাত দিয়ে মুখ বন্ধ করবেন। করি না এমন অনেক আছে কিনা? হাসি দিতে জানি না, হামি দিতে জানি না। তো আমি বলছিলাম যে ঈদ মিলাদুল নবী যেই কাজ, এই কাজ
বেদাত নয়, নতুন নয়, বরং নবী আসার আগে নবীর দাদা কি নাম? নবীর দাদার দাদার দাদা হযরত কাব ইবনে মুররা। কাব ইবনে মুররা মিলাদুন নবীর ঘোষণা দিয়েছিলেন নয়, বরং মিলাদুন নবীর ঘোষণা দিয়ে জিয়াফতের ব্যবস্থা করেছিল। একটু নয়, কোটি 100 বেদাত নয়। নবীর সাথে আপনার সম্পর্ক না থাকলে দিন বুঝে আসবে না। দিনের নবীকে আমার নবী, আমার নবী কি ফলো করছে আমরা নয়, সমস্ত নবীগণ আমার নবীকে ফলো করে গেছে। সুতরাং 2-4 কথা আমি বাধ্য হয়ে শুনালাম এজন্য যে তাবাররুক রেডি হইতে সময় লাগছে। এখন মনে হয় আবার রেডি হয়ে গেছি, আর লম্বা করব না। আমার তো বয়স এখন 90-90 উপরে 1 বছর। ডিসেম্বর আসলে 92 আরম্ভ হবে। তারপরে আমরা এখনো দিনটা রেখেছি, কথাবার্তা বলতে কষ্ট হয়, উচ্চারণ করা কঠিন হয়। শব্দ একটা বললে আবার বলতে কষ্ট হয়, বের হয়। আপনাদের কষ্ট হবে বিদায় আমি এখন কিছু বলি না। আজকে বাধ্য হয়ে কিছু বলেছি, আল্লাহ কবুল করুন আপনাদের এই ত্যাগ। ফার্নিচার মাহবু আরো কার সাথে মিলে 11.5 লাখ টাকার একটা উট জবা করছে। আহসানুল্লাহ, এক লাখ কত? হ্যাঁ, 1,52,000 1,52,000 টাকা ব্যয় করে দুম্বা এনেছে। আপনার গয়া এনেছে 2টা মোষ এখনো জমা আছে কটা? এটা কাছে কি নেই, মোহাম্মদের দ্বারা এনেছে বিরাট বিরাট মোষ, টং গরু, ছাগল সমান নাই। আপনারা যেমন বেসুমার দিচ্ছেন, আল্লাহ আমাদেরকেও বেসুমার দান করেন। এখন সালাম পড়বে কে? এই ছড়ে ওই না আল্লাহ মাহমুদ আল্লাহ মুজিব সাহেবিন মালিক তারিবিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন ইয়া গায়াসুল মুস্তাফিজিন لقبل دعانا ونزلنا استغاثنا بوسيلة حبيبك النبي الأمين وعلي وأصحابه أجمعين. اللهم تقبل جميع الأمر جميع الحسنات والمبرات والتبركات بمنك وفضلك وكرمك مجيب الدعوة بلغ جميع حضرتك حبيبك المصطفى ودعوة باب جميع أنبياء الكرام عليهم الصلاة والسلام
وإن حضرات أولاد حبيبكم وإن حضرات أصحابي وأصحابي وهذا بيتي وإن حضرات فجة الطاق في الدنيا وإن حضرات أشرف الموشر وإن حضرات الشهداء بدر وحضرين بالممنع مطر جاز القبر خلق حتى مكة الموقع في الشهداء كربلاء رضوان قدم أجمعين وإن حضرات سلطان جنة المعدة وجنة الدقيق وإن حضرات جميع الطاغين وإن حضرات جميع النبي نفس الباقين والشهداء الصالحين وإن حضرات جميع المتمتعين والمحدثين المبشرين وجميع ذكر القابل المقبول بوجود حضرة جملة ما سراج الأمة كاشر الأمة سيدنا الأعظم إمام أبو حنيفة ومن الصالحين وده يقال صلاة الجبال قبل أجميل الرسول يقال بعض النقش المشهور درقاً النقش ما يقدر أبدا شاء جمال سرقة من الجل شاء المقدم رب من الجل خان جامل شرطة مقدم رب حضرات البعضاني رحمة الله وإن حضرات بدر رحمة الله شاء تامر شاء الله غريب الله سلام الله مضم سلام الله حضرات شاء أمانة رحمة الله غوث بعض المشرقي من نشام من مزبان برد غوث بعض المشرقي بعض غضم من من قبل شلون يقول مشام بأمر رجال رحمة ولا من مستغفر المعلم شام مفتي أمين من الصن موجود من كل نقطة سيدنا المشهد رحمة من نظر ضمان رحمة وإذا حضرت من مشاكل طريق القاء اللهم أجب أعبانا والأبصار المطلقين وإذا تطلع وجهت لنا بركاته هؤلاء المقبولين وبدأت بالله جميع آبائنا وأمهاتنا وأجدادنا وجداتنا وأخواننا وخالاتنا وعمامنا وأمهاتنا وأبصارنا واختارنا إخواننا إخواتنا وأبنائنا وبناتنا وأصحابنا مشايخنا وجيراننا وأشعارنا قوانا ومحبين ومتقبلين ومن توقلنا دانا بكل دعوة جميعا متعلقين بدعوة المباركة يا أرحم الراحمين فاغفر ذنوبنا واستر عيوبنا وكفر سيئاتنا واغفر حوائجنا وتقبل طاعتنا واجب دعانا يا مجيب الدعوة ووفقنا للأعمال الصالحة وجنبنا من السيئات والمنكرات والفحشاء وحفظنا من جميع الآفات والبليات وبارك لنا في الرزق والحسنات وارزقنا الاستقامة على الدين والإيمان والإسلام وعلى السنة والجماعة يا ربنا وصلى الله على النبي الأمين وعلى وصحبه أجمعين لا إله إلا الله